আপনার যে ওদেরও তো নিশ্চিত হয়ে নিশ্চিত এসে গেছে না, যে বিরোধী আপনার প্রার্থী, কি দারুণ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন, তার পরের দিন থেকে জিমে কসরত করছেন, প্রতিদিন ফেসবুকে পোস্ট করছেন। এ নিয়ে আমি কি বলবো বলুন এখন এখন না, এটা কি আবার রাজনীতি? এরা আসে কি আচ্ছা এরা কি রাজনৈতিক? এদেরই তো আপনারা মাথায় তুলে নেচেছেন, এটাও তো ঘটনা, এটাকে তো অস্বীকার করা যাবে না। এরা কি রাজনৈতিক ব্যক্তিত্ব? এরা তো কেউ রাজনৈতিক নয়। আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক? আচ্ছা আমি বলছি, আমরা তো 21 সালের পোস্ট পোল ভায়োলেন্স জ্বেলেছি। শুভেন্দু বাবু তো তখন আমাদের নেতৃত্ব দিয়েছেন। আমরা কি ঘরে ঢুকেছিলাম? আমাদের তো 100-র উপরে কর্মী সেই সময় খুন হয়েছিল। যেদিন ভোটের রেজাল্ট বেরিয়েছিল 2রা মে, সেদিন অভিজিৎকে শুধু খুন করেনি, ওর বাড়ির কুকুরগুলোকে অবধি মেরে দিয়েছিল। আমরাও তারপর লড়াইটা কিন্তু চালিয়েছি রাজনৈতিকভাবে। আজকে ওদের নেতা নেত্রীরা কোথায়? সব দিল্লি পালিয়ে গেছে। এই যে পরিস্থিতি, এতে এরা কি করে পাশে থাকবে মানুষের? দলের কর্মীদেরও তো পাশে থাকতে হবে। আপনি তো এটা বলতে পারবেন না যে সেই পরিণতি এখানে হচ্ছে, এবারের নির্বাচনের পর সেই ঘটনা ঘটছে। আক্রান্ত হচ্ছে কারা? পাবলিকের হাতে চোর নেতারা। আর তৃণমূলের যারা টিভিতে বলতো, যারা ফেসবুকে সারাদিন ব্লগিং করতো, তারা তো বলছে ভালো হয়েছে ভালো হয়েছে, আপদের ওপর হামলা হয়েছে, তারা বলছে, কিন্তু ওদের নেতারা কেউ কোথাও পাশে নেই। সবচেয়ে অসহায় আমাদের সময় কিন্তু নেতারা পাশে ছিল। এই যে ভোট পরবর্তী অশান্তির কথা বলছেন না, কোথাও অশান্তি নেই। অশান্তি না, এবার না, 21 সালে আপনার বাড়ির দরজা ভেঙেছিল কিভাবে? তৃণমূল নেতারাও রসিয়ে রসিয়ে ভাঙিয়ে রসিয়ে আমি কলকাতা পুলিশকে দেখেছি, আমরা লাইভ হয়েছে। কখনো মনে হয় না তৃণমূল নেতাদের বাড়ির দরজা ওইভাবে ভাঙি? মানুষ তো ভেঙে দিয়েছে বললেন। শোন, আমার বাড়িতে কেউ বোম মারতে পারে, আমার বাড়িতে কেউ দরজা ভাঙতে পারে, তাদের একটা নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা আছে। ওই অঞ্চল থেকে কখনো আমরা হেরেওছি, কিন্তু কেউ তো আমায় চোর বলেনি, আমার বাপকে কেউ চোর বলেনি, কেউ পচা ডিম মারিনি। ডিম মারছে কারা? ডিমের দোকানের সামনে দিয়ে তৃণমূল নেতারা যাতায়াত করছে না, হ্যাঁ, ডিমটা মারছে কারা? সাধারণ মানুষ। এখন এটা থেকে আপনি কি করবেন? এর মধ্যে যদি আপনি বিজেপির ষড়যন্ত্র খোঁজেন, খুঁজতে থাকুন। না, পঞ্চায়েত সমিতির সদস্য, তার রাজপ্রাসাদ এ দেখিনি জীবনে, আমরা দেখাচ্ছি এখন, পাচ্ছি দেখাচ্ছেন কেন? পঞ্চায়েত সমিতির সদস্য এত দেরিতে দেখলেন রাজপ্রাসাদ, দেখতে দেওয়া হয়নি, সেটাও তো দেখতে দেওয়া হয়নি। পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর একের পর এক গ্রেফতার হচ্ছেন। ভাবতে পেরেছিলেন এরকম হবে তৃণমূলের জনপ্রতিনিধি? মমতা ব্যানার্জি কিন্তু বুঝেছিলেন, ওই জন্য আগে থেকেই বাড়ির সামনের জেলটাকে ফাঁকা করে রেখেছিলেন, যে আমি ওখানেই থাকবো, ভাইয়ের বউদের সাথে জেলের গড়ার থেকে চিৎকার করে কথা বলে নেব। হ্যাঁ, কারণ ওই বুড়িগঙ্গার এপারে জেল, ওপারে ওনার বাড়ি, জোরে কথা বললে শোনা যাবে বোধহয়, সেই জন্যই জেল একটা খালি করে রেখেছেন। এই টাকা কোথায় যেত এখনো জানেন না? আমি বলছি, যদি পুরো তৃণমূল দলটাকে রেড করা হয় প্রপারলি, ছানবিন করে ভালো করে যদি ছাঁকড়ি দিয়ে ছাঁকা হয়, আপনি নিশ্চিন্তে থাকুন, পশ্চিমবঙ্গের যে 8 লক্ষ কোটি টাকার ঋণ আছে না, এই 8 লক্ষ কোটি টাকার ঋণ মিটে যাবে একদম। পঞ্চায়েতের বুথ সভাপতি থেকে শুরু করুন, একদম মমতা ব্যানার্জিতে গিয়ে শেষ করুন, 8 লক্ষ কোটি টাকার ঋণ মিটে যাবে। রাজ্য সরকার ভেঙে দিল কলকাতা পুরসভা। রাজ্য সরকার ভাঙেনি, না, মেয়র পদত্যাগ করা মানেই আইনে ভেঙে যাওয়া, এমন অবস্থা হলো তৃণমূলের। না, তারপরেও রাজ্য সরকার তাদের 72 ঘন্টা, রাজ্যপাল তাদেরকে জানিয়েছেন 72 ঘন্টা সময় দেওয়া হয়েছে, যে তুমি 72 ঘন্টার মধ্যে তুমি ফ্লোর টেস্ট দাও। তুমি তো সেটাও দাওনি, তাহলে কি অচল অবস্থা চলতে পারে না? এমন অবস্থা হলো তৃণমূলের যে পুরসভাটাও রাখতে পারলো না। ওটা মমতা দিয়ে রাখতে দেয়নি। কেন? আসলে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন কাউন্সিলরও নয় আজ, হ্যাঁ, আর ববি হাকিম সেখানে মেয়র হয়ে লালবাতি নিয়ে ঘুরবে, আচ্ছা, এটা কখনো মেনে নিতে পারে? আচ্ছা আপনি ছেড়ে দিন কলকাতা পুরসভা, আপনারা শুধু কলকাতা পুরসভা হাইলাইট করছেন,
বিধাননগর পুরসভা নিয়ে কেন কিছু বলছেন না? দুটোই কিন্তু কর্পোরেশন। কৃষ্ণা চক্রবর্তী হাউ হাউ করে কেঁদেছেন। আপনি কি কেঁদেছেন? তো সবাই কাঁদতে হচ্ছে, দিদিও কাঁদছে হাউ হাউ করে, সেটা কথা না। আমার প্রশ্ন সেটা নয়, আমার প্রশ্ন হচ্ছে আপনি কৃষ্ণাদিকেও জিজ্ঞাসা করুন একটু ভালো করে, যে দিদি তুমি একটা গোপনে বলো তো, যে তুমি তো সারাক্ষণ বলে গেলে ব্যক্তিগত, এই ব্যক্তিগত শব্দটার মধ্যে কিন্তু অনেক উষ্মা শ্লেষ ছিল, একবারও তুমি বিজেপির নাম বললে না তো। বিজেপিকে আক্রমণ করলেন না। হ্যাঁ, করলেন না তো। তাহলে সেই ব্যক্তিগত কারণটা কি? আপনাকে ছেলে বারণ করলো, মেয়ে বারণ করলো, বুয়াদা বারণ করলো? ব্যক্তিগত মানে কি? ব্যক্তিগত মানে তো এইটুকুই হতে পারে পরিসর। তো সেই ব্যক্তিগতটা কি? বিষয়টা একেবারে এক, মমতা ব্যানার্জি সহ্য করতে পারবে না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় সহ্য করতে পারবেন না, ঠিক অজিত পাজার যে অবস্থা করেছিলেন না, মমতা দি আবার সামনের নির্বাচনে ওই চেতলা থেকে কোনো জায়গায় পুরসভায় দাঁড়াবেন, লিখে রাখুন আজকে। কোন দলের হয়ে? যেখানে থাকবেন আর কি, যে দলটা যতটুকু থাকবে উনি চেষ্টা করবেন দাঁড়ানো। কারণ লোকসভায় তো ইতিমধ্যেই শেষ। আরে ছেড়ে দিন, লোকসভায় তো বলছি না, বিধানসভাতেও শেষ। আরে তো বিধানসভার কথা বলছি না, সিজেপিতে দাঁড়াবে, কংগ্রেস জনতা পার্টি, তাতেও দাঁড়াতে পারে। হ্যাঁ, সে যেখানে উনি দাঁড়ানোর চেষ্টা করবে। এই যে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, ওইদিকে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে, আমি একটা বলে একটা ভালো প্রপোজাল আছে, সেটা হচ্ছে হুমায়ুন কিন্তু বলেছে ওর কাছে গেলে পরে, রেজিনগরে গেলে পরে ও কিন্তু দিয়ে দেবে। এটা মমতা ব্যানার্জি কিন্তু ভাবতে পারেন বিষয়টা, খারাপ নেই। এই বাজারে রাজনীতিক হিসেবে কি মনে হয় সংখ্যালঘু ভোট আছে আর সেরকম ভাবে তৃণমূলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? একদমই নেই। আমি আপনাকে একটা কথা আজকে দায়িত্ব নিয়ে বলছি, আপনি আমার এই কথাটার মধ্যে পলিটিক্স খুঁজবেন না। যদি বিজেপি মনে করে তাহলে সংখ্যালঘুর সমস্ত ভোট বিজেপির দিকে ঘুরে যাবে। সংখ্যালঘুরা আজকে যে জায়গায় আছে ওরা বুঝে গেছে এসব ট্যাফু আর চলবে না, বাট বিজেপি সেই কাজটা করবে বলে আমার মনে হচ্ছে না। না, নামাজ তো একেবারে ব্রিগেডে চলে গেল। জেলায় জেলায় কোনো জাতীয় সড়ক অবরোধই হয়নি, অবরোধ করে নামাজ হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই শুভেন্দু অধিকারী বলেছিলেন, আর কোনো চিৎকার চেঁচামেচি করতেই হয়নি মুখ্যমন্ত্রীকে, শুনে গেছে। কিন্তু আমি আপনাকে বলছি, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো তারা কিন্তু এটা নিয়ে ষড়যন্ত্র করছেন। কি নিয়ে? হঠাৎ হাদির কথা বললেন কেন? ওসমান হাদির কথা, ওসমান হাদির খুন হয়েছে কতদিন, 6-8 মাস তো হয়েই গেছে, কি আরো বেশি হতে পারে। হঠাৎ তার মনে হলো, নির্বাচনেও ইস্যু করলেন না যেটাকে, আজকে হঠাৎ দাঁড়িয়ে বললেন যে ওসমান হাদিকে খুন করেছে ভারত সরকার, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম বললেন। এটা কিসের ইঙ্গিত? মানে উনি শুধু এখানকার হিন্দুদের বিপদে ফেলতে চাইছেন তা নয়, এখানকার মুসলমানদের বিপদে ফেলতে চাইছেন তা নয়, দাঙ্গা বাঁধাতে চাইছেন তা নয়, উনি বাংলাদেশের হিন্দুদেরও ছাড়তে চাইছেন না। আমি বলছি একটা বড় ষড়যন্ত্র উনি করছেন।